দেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় প্রধান তারেক রহমান হচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী, এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে। ফলে সবার নজর এখন নতুন মন্ত্রিসভা গঠনের দিকে। কে থাকছেন মন্ত্রিসভায়, কারা পাচ্ছেন নতুন দায়িত্ব, এ নিয়ে চলছে জোর আলোচনা। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞতার সঙ্গে তরুণ ও মেধাবীদের সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। বয়োজ্যেষ্ঠ কয়েকজন নেতাকে মন্ত্রিসভার বাইরে রাখা হতে পারে বলেও আলোচনা আছে। পাশাপাশি দেশজুড়ে সব অঞ্চল ও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। জোট রাজনীতির অঙ্গীকার বাস্তবায়নে মিত্র দল থেকেও মন্ত্রী নেয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় আছেন জোনায়েদ সাকি এবং আন্দালিব রহমান পার্থ। ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে জয়ী হওয়া শাহাদাত হোসেন সেলিম ও ববি হাজ্জাজের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান এবং গয়েশ্বর চন্দ্র রায় এই জ্যেষ্ঠ নেতাদের মন্ত্রিসভায় দেখার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে বলে জানা গেছে। নির্বাচনী পরিচালনা কমিটি আহ্বায়ক হিসেবে তার ভূমিকা দলীয় অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে। নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন AZM জাহিদ হোসেন এবং আব্দুল আউয়াল মিন্টু। একজন চিকিৎসা খাতের পরিচিত ব্যক্তিত্ব, অন্যজন কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা। তাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের নারী সংসদ সদস্যদের মধ্য থেকেও একাধিক জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। সংখ্যালঘু ও পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এবারের মন্ত্রিসভায় 10 থেকে 15 জন তরুণ নেতা স্থান পেতে পারেন। পঞ্চগড়, সিলেট, নোয়াখালী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন তরুণ নেতার নাম আলোচনায় রয়েছে। সূত্র জানায়, মন্ত্রিসভা আকারে খুব বড় না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়কে শক্তিশালী করা হতে পারে। বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিদেশে কর্মরত পেশাজীবী এবং আন্তর্জাতিক সংস্থায় কাজ করা ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। নতুন নেতৃত্বের অধীনে কেমন হবে প্রশাসনিক কাঠামো, কতটা বদলে আসবে নীতি নির্ধারণে, সেই উত্তর মিলবে মন্ত্রিসভা ঘোষণার পরই। এখন রাজনৈতিক অঙ্গনের সব আলোচনা ঘুরপাক খাচ্ছে সম্ভাব্য সেই ঘোষণাকে কেন্দ্র করেই। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।